আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বগুড়ার বিখ্যাত একটা খাবার রান্না করব। তো বগুড়ার লোকেরা যেন এই সিলভার কাপ মাছ দিয়ে রান্না করে, আমি আজকে ডিম দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে। কড়াই বসাইলাম, পেঁয়াজ দিলাম। বগুড়ায় আলু ঘাটি বিখ্যাত, সব অনুষ্ঠানের মধ্যে এটা করে ওরা। এটা না হলে ওদের অনুষ্ঠানের স্বাদ থাকে না। লাল হইতেছে, পেঁয়াজটা একটু বাদামি রং হইলে আদা রসুন দিয়ে দিব। বগুড়ার এই আলু ঘাটি যে কোনো অনুষ্ঠানে ওদের এটা করতেই হবে। এই আলু ঘাটি না থাকলে ওদের অনুষ্ঠান অপূর্ণতা থেকে যায়। এখানে বাদামি রং হয়ে গেছে, আলু হলুদ দিলাম, শুকনো মরিচ দিলাম, তারপর জিরা বাটা দিলাম, আমি অনেকবার গেছি বগুড়া, যতবার গেছি ততবারই এই আলু ঘাটিটা আমাদেরকে খাওয়ায়। খুব ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন রান্না করে। মাছ দিয়েও রান্না করতে পারেন, ডিম দিয়েও রান্না করতে পারেন। ভালো এই ডিমটা কষিয়ে নিতেছি। ডিমটা কষিয়ে নিলে ভিতরে লবণ ঢুকে, কারণ আলু ঘাটি দিয়ে রান্না করবো তো, তাই ভেজে নিলে ডিমের স্বাদটা থাকবে না, ভাজা ভাজা একটা গন্ধ আসবে। ভাজার গ্রান অন্যরকম, আর আলু ঘাটি দিয়ে রান্না করলে সেটাই মানে কাঁচা নিতে হয় আর কি, কষিয়ে নিতে হয়। তাই আমিও কষিয়ে নিলাম, ভিতরে লবণ ঢুকবে। পানি দিতে হবে। এখানে আলুটা দিয়ে দিলাম। কি হয় নাকি এই যে এই পরিমাণ ঝোল রাখবেন,
এটা একটু আলু ঘাটিটা ঠান্ডা হইলে ঝোলটা শুকায় আসে, তাই না? স্যার নতুন আলু তো, নতুন আলু দিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগে, তাই আমি নতুন নতুন আলু দিয়ে রান্না করতেছি। খাবো, ভাত দিয়ে খাবো, খাওয়ার সময় দেখবেন আমি কিভাবে খাই। খুবই ভালো লাগে, খুব টেস্টি একটা খাবার। কিন্তু আমাদের ঢাকার কেউ এইভাবে এই আলু ঘাটিটা পছন্দ করে না। এই যে হ্যাঁ, এই যে আলু ঘাটি দিয়ে খাইতেছি, খুব স্বাদ। এই যে দেখেন, এভাবে আপনারাও খাবেন। বিসমিল্লাহ।